দিক থেকে সেগুলোর যে প্রত্যাশিত ভূমিকা, সেই ভূমিকা পালনের ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করা হয়েছে, দুর্বুদ্ধ অন্তরায় সৃষ্টি করা হয়েছে, অন্যদিক থেকে দুর্জয় অন্তরায় সৃষ্টি করা হয়েছে, অন্যদিক থেকে আবার সেগুলোকে ব্যবহার করা হয়েছে। দুভাবেই ব্যবহৃত হয়েছে প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ এবং গণমাধ্যম। আমরা দেখেছি গণমাধ্যমকে হয় বল প্রয়োগ করে অথবা সুবিধা মানে বিভিন্ন ধরনের কোঅপশনের সুযোগ সৃষ্টি করে দিয়ে ব্যান্ডওয়াগানে জয়েন করার জন্য প্ররোচনা দিয়ে এমনভাবে গণমাধ্যমকে কলুষিত করা হয়েছে, যার ফলে গণমাধ্যম কিন্তু আমাদের কর্তৃত্ববাদী দেশে কর্তৃত্ববাদের বিকাশের একটা অন্যতম প্রতিষ্ঠান বা হাতিয়ার হিসাবে রূপান্তরিত হয়েছে। এবং একই সাথে কিন্তু বিচার বিভাগ, অনলাইন প্রশাসন, এই ধরনের প্রতিষ্ঠানগুলোর কথা বাদ দিলাম আজকে, বিচার বিভাগের ক্ষেত্রে সেটাই দেখেছি আমরা। অবশ্যই দুটি ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানে অনেকেই সততার সাথে, শুদ্ধাচারের সাথে, স্বচ্ছতার সাথে পেশাগত উৎকর্ষ বজায় রেখে কাজ করার চেষ্টা করেছেন। কেউ সফল হয়েছেন, কিন্তু অনেক মূল্যের বিনিময়ে তাদেরকে আবার হয়রানির মামলা ইত্যাদি শিকার হতে হয়েছে। দুটি ক্ষেত্রেই সেটা আমরা দেখেছি এবং বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। তো সেই অবস্থা থেকে উত্তরের একটা নতুন বিশাল সুযোগ আমাদের সামনে এসছে। কাজেই সেই প্রেক্ষিতে আমাদের যে আপনাদের সাথে, আমাদের যে এসআরএম-এর সাথে যে মূলত যে যদিও স্বল্প একটা ছোট্ট একটা মানে উদ্যোগ, সেটির মাধ্যমে যে কাজটা করার আমরা চেষ্টা করছি, শুরু করলাম, সেটা হচ্ছে যে উভয় ক্ষেত্রে আমরা কিভাবে পারস্পরিক পেশাগত উৎকর্ষকে আরেকটু উন্নত জায়গায় নিয়ে গিয়ে আমরা কিভাবে এদের যে মৌলিক ভূমিকা সেটাকে ফিরিয়ে পাওয়ার মতো উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা সহায়ক ভূমিকা পালন করতে পারি। এবং সেক্ষেত্রে আমি যেটি মনে করি যে বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, এটি হচ্ছে গণতন্ত্র, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থার অন্যতম পূর্বশর্ত। একইভাবে গণমাধ্যমেরও সম্পূর্ণ স্বাধীনতা গণতন্ত্র এবং জবাবদিহিমূলক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য অন্যতম পূর্বশর্ত। কিন্তু দুটিরই কিন্তু আবার এই যে পরিপূর্ণ স্বাধীনতা, এই শব্দটার মধ্যে দুটির কিন্তু আবার সীমাহীন স্বাধীনতা হয়। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার, স্বাধীনতার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যে মাধ্যমটি আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে গণমাধ্যমের ভূমিকা, যথাযথ ভূমিকা। তারা যত অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য প্রকাশ এবং তথ্য প্রকাশের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করা, প্রতিবেদন প্রকাশের মাধ্যমে জবাবদিহি নিশ্চিত করার সুযোগ সৃষ্টি করতে পারেন, তার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত অন্যতম অনুঘটকের ভূমিকা পালন করতে পারেন। একইভাবে গণমাধ্যমের কিন্তু স্বাধীনতা সীমাহীন নয়। তো এক্ষেত্রে আবার অন্য একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে খুব জোরালোভাবে বিশ্বাস করি, গণমাধ্যমের স্বাধীনতা এবং তার জবাবদিহিতা নিশ্চিত করার জন্য কোনো বাইরের শক্তির প্রয়োজন হয় না, হওয়া উচিত নয়। গণমাধ্যম নিজেই নিজের স্বাধীনতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে পারে এবং করা উচিত। গণমাধ্যম এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ক্ষেত্র যেখানে প্রতিনিয়ত অন্য যে কোনো প্রতিষ্ঠানের তুলনায় যেটা আলাদা আমি দেখি, সেটা হচ্ছে প্রতিনিয়তই কিন্তু প্রতি মোমেন্টারে কিন্তু গণমাধ্যমকে জবাবদিহি করতে হয়। কার কাছে? জনগণের কাছে। যদি আমি ভালো গণমাধ্যমে সেটি টিকে থাকতে চাই, ক্রেডিবল গণমাধ্যম হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমার পেশাদারি উৎকর্ষের সাথে কাজ করতে হবে। সেটা না হলে মানুষ প্রত্যাখ্যান করবে আমাকে অটোমেটিক্যালি। আমি জোর করে টিকে থাকতে পারবো কোনো না কোনো মাধ্যমে, কিন্তু সেটা মানুষের কাছে যেতে পারবো না, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবো না। এই বিষয়টি সকল গণমাধ্যমের নিশ্চয়ই অবগত আছেন। সেই লক্ষ্যে, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলবো, এই ক্ষেত্রে গণমাধ্যমের নিজস্ব স্বাধীনতার পাশাপাশি নিজস্ব জবাবদিহি নিশ্চিত করার জন্য যে গণমাধ্যম এথিক্যাল জার্নালিজম যেটাকে বলা হয়, নৈতিক পেশাগত অবস্থান থেকে, নৈতিকতার অবস্থান থেকে তাদের যে ভূমিকাটি পালন করার কথা সেটি তারা পালন করতে পারে। এবং তার মাধ্যমে শুধুমাত্র বিচার বিভাগের ক্ষেত্রে অন্য যে কোনো ক্ষেত্রে আমরা মনে করি যে গণমাধ্যম তার প্রত্যাশিত ভূমিকাটি পালন করতে পারবে। এবং সেই লক্ষ্যে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে, আপনারা সবাই জানেন যে আমাদের সহযোদ্ধা হিসেবে সবসময় গণমাধ্যমকে মনে করি। আপনারা তারই একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, এবং আমরা সেটা সবসময় যেটি চেষ্টা করে আসছি যে গণমাধ্যমের পেশাগত উৎকর্ষ বিকাশে, বিশেষ করে রিপোর্টিং, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা বাংলাদেশে এই ক্ষেত্রটি উন্নততর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা প্রয়াসে লিপ্ত আছি। আমাদের প্রয়াস, আমাদের সক্ষমতা, আমাদের সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সম্ভব সেটা আমরা অব্যাহত রাখবো। আজকে আপনাদের সাথে পার্টনারশিপ যেটা আমরা করতে পারলাম, সেটি মনে করি যে একটা
মানে শুধুমাত্র এই প্রক্রিয়াটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। আমরা উভয় পক্ষের মধ্যে সহযোগিতার মাধ্যমে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।